জালি সার্টিফিকেট দিয়ে, কাস্ট সার্টিফিকেট দিয়ে এমবিবিএস এ পড়ুয়া, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে কনস্টেবল পদে কর্মরত কয়েকশো, কাস্ট সার্টিফিকেট জালি দিয়ে পিএইচডি করছেন বহু পড়ুয়া। এই সব অভিযোগের পর এবার প্রাথমিক শিক্ষকও জালি কাস্ট সার্টিফিকেট দিয়ে মালদার বিভিন্ন স্কুলে নাকি এরকম ভাবেই চাকরি করছেন অনেকে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে। মালদার কতগুলো স্কুল কিভাবে উঠে এলো এই ঘটনা, সরাসরি কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই বিষয়টি তদন্ত করছে। আর তদন্ত করতে গিয়েই প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন মালদা জেলায় কয়েকজন শিক্ষক ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে, সেই তথ্য তাদের কাছে উঠে আসে এবং তেমনটাই অভিযোগ। এবার সেই কাস্ট সার্টিফিকেট ভুয়ো না আসল সেটা যাচাই করা এবং তার সঙ্গে এই শিক্ষকরা সেই স্কুলে চাকরি করছেন নাকি তার নাম তথ্য সহ বিস্তারিত বিষয় নিয়েই প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। আচ্ছা, এই চিঠি পাওয়ার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তার কারণ 2017 নিয়োগ নিয়ে অভিযোগ যেহেতু উঠেছে, এই সময় নিয়োগ হতো বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের মারফত, অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানরা তারা এই নিয়োগপত্র তুলে দিতেন চাকরি প্রার্থীদের হাতে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করছে যে এই বিষয় নিয়ে যাবতীয় তথ্য ডিপিএসসি গুলির হাতেই থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার কি উদ্যোগ নিল? দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমত রিপোর্ট চেয়েছে মালদা জেলা ডিপিএসসি চেয়ারম্যানের থেকে। দ্বিতীয়ত, যেহেতু এরকম একটি অভিযোগ বা চিঠি রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ দিচ্ছে, তাই 2017 অন্যান্য যে নিয়োগ হয়েছে বিশেষ করে কাস্ট সার্টিফিকেট নিয়ে, সেই নিয়োগগুলি নিয়েও এবার খোঁজার প্রক্রিয়া শুরু করলো। বিশেষ করে পর্ষদ সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করলো। এই 2017 যারা কাস্ট সার্টিফিকেট নিয়ে নিয়োগ হয়েছেন, পর্ষদ সভাপতি গৌতম পাল শুধু জানিয়েছেন যে তারা চিঠিটি পেয়েছেন, তারা মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে জানিয়েছেন, রিপোর্ট দিতে বলেছেন, কিন্তু আর কোনো তথ্য তদন্তের স্বার্থে তারা আনতে চাইছেন না। যদিও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের চিঠি পাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করার কাজ করে ফেলেছে। ওকে, বুলডোজার দাওয়াই। এটা হচ্ছে নাগপুরে। নাগপুর অশান্তির মূল অভিযুক্ত ফাহিম খানের বাড়ি। এই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। ফাহিম খানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো, বাড়ি ভাঙলো প্রশাসন। নাগপুরে অশান্তিতে মূল অভিযুক্ত ফাহিম। নাগপুরে অরঙ্গজেবের সমাধির বাইরে অশান্তি, বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রেয়ীর কাছ থেকে। হ্যাঁ মৈত্রেয়ী, গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম নাগপুর অশান্ত। এই ফাহিম খানের ভূমিকা কি? দেখো, ফাহিম খান মূল অভিযুক্ত ছিলেন নাগপুরের যে ধর্মীয় কলহ এবং অরঙ্গজেবের বিষয় নিয়ে, অরঙ্গজেব ইস্যুতে যে মূল সমস্যার সৃষ্টি হয়েছিল নাগপুরে, তাতে মূল অভিযুক্ত ছিলেন এই ফাহিম খান এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নাগপুর পুলিশ। কিন্তু তারপরে যেটা দেখা যায় যে গতকালই নাগপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে তার যে বাড়ি, তার যে বাসভবন, সেই বাসভবনের একটা অংশ ইলিগালি কনস্ট্রাক্টেড এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বুলডোজার নিয়ে যাওয়া হয় এবং তার বাড়ির একটা অংশ ভেঙে দেওয়া হয়। এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই বুলডোজার পলিটিক্স এবং সেই ঘটনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট নিন্দাতে সরব হতে দেখা গিয়েছে সর্বোচ্চ আদালতকেও। কিন্তু ফের সেই বুলডোজার রাজনীতির কিন্তু আমরা দেখতে পেলাম এবং এবার ফাহিম খান, যিনি মূল অভিযুক্ত যে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হয়েছিল নাগপুরে, সেই সাম্প্রদায়িক অশান্তির পেছনে মূল অভিযুক্ত, তার বাড়ি ভাঙা হলো। ওকে,
নাগপুরেও বেআইনি নির্মাণ করেছিল ফাহিম খান, সেই অংশ ভাঙা হলো। আর এখানে বেআইনি নির্মাণ 21 নম্বর ওয়ার্ডে আসানসোলে, সেখানেও বুলডোজার চালিয়ে একেবারে আর্থ মুভার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বাড়ি নির্মাণের পুকুর বুঝিয়ে বাড়ি নির্মাণ হয়েছিল 21 নম্বর ওয়ার্ডের পলাশডিহার ঘটনা। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে, সরাসরি চলে যাব দীপকের কাছে। দীপক, এরা কারা তৈরি করেছিল এই রকম বেআইনি নির্মাণ, পুকুর বুঝিয়ে? পুকুর কি ফেরানোর উদ্যোগ এবার? একেবারে আসানসোল পৌরসভা সেই উদ্যোগে নিয়েছে। যেইভাবে সরকারি জমিতে পুকুর ছিল, সেই পুকুরকে ভরাট করা হয়েছে বেআইনিভাবে, তারপরে সেইখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা যখন এই অভিযোগ আসানসোল পৌরসভাকে জানায়, এরপরে কিন্তু আসানসোল পৌরসভা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে সঙ্গে নিয়ে আজ ঘটনাস্থলে যায় এবং বুলডোজার দিয়ে একেবারে যে বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছিল, বাড়ি নির্মাণের কাজ চলছিল, সেটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। এবং পৌরসভা থেকে জানানো হয়েছে কি বেআইনিভাবে একেবারেই কিন্তু এক বিশাল পুকুর ছিল জাতীয় সড়কের পাশে, সেই পুকুরকে ভরাট করে পরে সেই বাড়ি নির্মাণের কাজ চলছিল। এরপরেও যদি কোথাও থেকে অভিযোগ পাওয়া যায়, তারপর সেই অভিযোগ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেইভাবে আজকে আসানসোল ভালো কাজ, কারণ এই রকম বিরাট পুকুর রাস্তার পাশে সেটা ভরাট করে বেআইনি নির্মাণ হচ্ছে, প্রশাসন পদক্ষেপ করলো। এখানে আগে একটা পুকুর ছিল, পুকুরটাকে বোঝাই করে এখানে প্লটিং করছে, বিভিন্ন লোকে এখানে বন্ধ করছে এটাকে। সেটাকে আমরা এখান থেকে কর্পোরেশন থেকে আমাদের পাঠিয়েছে, এটাকে আবার রেস্টোরেশন করে অরিজিনাল জায়গায় আমরা নিয়ে যাবো। এটাকে আজকে আমরা ভেঙে দিয়ে এটাকে পুরাপুরি আমরা করছি আর কি। এবার এটা আমাদের চলবে আর কি। यहाँ पे ये पोखर है, पोखर के ऊपर बाउंड्री किया हुआ था, सरकार की तरफ से गाड़ी आया है, नोटिस पहले दिया गया था, बस ये बाउंड्री टूट रहा है। सरकार चाहती है ये पोखर है, इसके वजह से ये तोड़ा जा रहा है, तो फिर सरकार इसको पूरा पोखर बना के दे। ऐसा नहीं कि खाली तोड़ के गरीब का घर बिल्डिंग गिरा दे उसके बाद चला जाए, फिर वैसी रह जाए। ऐसा नहीं होना चाहिए, तालाब बनना चाहिए। আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার রিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে। লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে, তার বেসিসেই আমরা এসে এখানে। দেবড়ার ছবি দেখুন। দেবড়ায় গাছ কেটে সাফ, এক নেতার বিরুদ্ধে অভিযোগ। বিজেপি পঞ্চায়েত সদস্য ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে গাছ কেটে সাফ করে দিচ্ছেন ওই নেতা। দেবড়ায় সবুজ ধ্বংসের অভিযোগ। অভিযুক্ত নেতা আবার বলছেন এগুলো অপপ্রচার, বিরোধীদের অপপ্রচার। কতগুলো গাছ কাটলেন তিনি, কত বড় প্রভাবশালী, কিভাবে সাহস পেলেন? সরাসরি চলে যাব দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, দেখো অয়নদা, ইতিমধ্যে এটাই কিন্তু প্রশ্ন উঠছে যে প্রকাশ্যে কিভাবে সরকারি গাছ চুরি করে এই নেতা, সেই প্রশ্ন কিন্তু দেবরা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দেবরার যে উত্তর ধামতোড় এলাকা রয়েছে, সেই উত্তর ধামতোড়ের যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য পান্নালাল ভূঁইয়া ওরফে বুবাই ডাকনাম, সেই বুবাইয়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে সরকারি গাছ কেটে বিক্রি করার। কে অভিযোগ করেছে? ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপির যে পঞ্চায়েত সদস্য গোপাল রাও বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছে। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, এই যে রান্না বান্নাও হচ্ছে, দেখা যাচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কি বিক্রি করা হয়েছে? গাছ কেটে কেটে বিক্রি করে দিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ? দেখো যে বিজেপি যার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সেই তৃণমূল নেতা কিন্তু জানাচ্ছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তাকে বদনাম করার জন্য বিজেপি অভিযোগ করছে। আদতে ওই গ্রামে একটি অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে প্রতি বছরই যে সমস্ত গাছ নষ্ট হয়ে যায় সেগুলি কিন্তু রান্নার কাজে লাগে। তৃণমূল নেতা কিন্তু বলছেন যে এই সমস্ত গাছ কেবলমাত্র এই অনুষ্ঠানে লাগানোর জন্যই হয়েছে, ব্যক্তিগতভাবে তিনি কোনো কিছু করেননি। অভিযোগকারী অভিযুক্ত তারা কি বলছেন দেখুন। দীর্ঘ বছর ধরে এই অনুষ্ঠান চলে, এখানে একটা নরনারায়ণ সভার আয়োজন করা হয়। তো সেই কারণে 100 থেকে 150 কুইন্টাল জ্বালানির প্রয়োজন হয়। মরে যাওয়া, ভেঙে পড়া বা হচ্ছে যে পোকা ধরা, যেটা বিপজ্জনক গাছ, যেটা যে কোনো মুহূর্তে ঝড়ে বা এতে মানুষের পথ চলতে মানুষের বিপদ আনতে পারে, সেরকম গাছ গ্রাম পঞ্চায়েত, গ্রামবাসী বা গ্রাম কমিটির পক্ষ থেকে যে যখন পঞ্চায়েত থেকে তাদেরকে অনুরোধ করেন, ওনারা 5-7টা গাছ ওইরকম বিপজ্জনক গাছ তারা এই মহাযজ্ঞে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ওনারা নেন। সেই মতো এবছরও সেই রকমই জ্বালানি হিসেবে ওনারা নিয়েছেন।
প্রধানের মতন না থাকলে উনি স্টেপ নিতেন, ওইসব গাছগুলো যেগুলো অবৈধভাবে কেটেছে সেগুলো অঞ্চলে নিয়ে আসতেন। কোন রকম ভাবে ওইসব গাছগুলো নিয়ে আসেনি, কিন্তু অঞ্চল সেক্রেটারি গেছিলেন, ওই অঞ্চলের সেক্রেটারি গিয়ে উনি কিছু ছবি তুলে নিয়ে এসছে, ছবি তুলে এসে প্রধানকে জানিয়েছিল, কিন্তু প্রধান কোনো গুরুত্ব দেয়নি। এবং বিভিন্ন তৃণমূল নেতার বাড়িতে ওইসব গাছ কিছু সরিয়েও রাখছে যাতে ধরা না পড়ে। এখানে ডেবরায় গাছ কেটে সাফ করার অভিযোগ, বিক্রির অভিযোগ, আর এখানে বিক্রিরই অভিযোগ। এখানে একেবারে গাছ কেটে ভাতারে দেদার গাছ কেটে পঞ্চায়েতের অনুমতি ছাড়া, বন দফতরের অনুমতি ছাড়া দেদার গাছ কাটা হচ্ছে, এবং দেদার গাছ কেটে এক নেতা এগুলো বিক্রিও করে দিচ্ছেন বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কি ঘটনা ঘটেছে? দেখো, বলগোনার সেরেন্ডা গ্রাম, এবং সেখানে ঝড় বৃষ্টিতে দু একটি গাছ পড়েছিল। আচ্ছা। গ্রামবাসীদের অভিযোগ, সেই অজুহাত দেখিয়ে অন্তত 45টি গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার দুধারের গাছ, কোন রকম বন দপ্তরের কোনো মতো অনুমোদন নেওয়া হয়নি, পঞ্চায়েতেরও কোনো রকম অনুমোদন ছিল না, অথচ সেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রণব পাঁজার নির্দেশেই এই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও প্রণব পাঁজা এই অভিযোগ অস্বীকার করেছেন, এবং এলাকার বাসিন্দারা তারা এই গাছ কাটতে দেখে গাছ কাটার কাজে বাধা দেয়, এবং তারপরই বিষয়টি সামনে আসে। প্রশাসনও নড়ে চড়ে বসে। এখন পঞ্চায়েতের পক্ষ থেকেও বলা হচ্ছে গাছ কাটার কোনো অনুমোদন ছিল না। দেখা যাক কোনো পদক্ষেপ হয় কিনা। গাছটা লাগিয়েছিলাম তো ধরো আমাদের যত কোনো গ্রুপ আছে সেসব গ্রুপে সবাই মিলে লাগিয়েছে। বলা হয়েছিল যে পঞ্চায়েত থেকে যে 75% আপনাদের, 25% পঞ্চায়েতে। আমাদের যেসব আছে যেসব হিসাব যেগুলো তো কিছু তো পাওয়া যায় না, কিছু পাইও নাই। আমরা 300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক যদি প্রণব পাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন, তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। এসেছি, আমরা ফিল্ডে দেখলাম, এরপর আমরা যাব, আমাদের উত্তরপক্ষ অফিসার আছে ওনাদের কাছে যাবো, যে বলবো যে হ্যাঁ এই ব্যাপারে এই বৃত্তান্ত, তো এখন আপনারা যা ভালো বুঝবেন সেটা করুন। পঞ্চায়েত কাটতে পারে, এইগুলো সমস্ত পারমিশন করাতে হবে, পঞ্চায়েত পারমিশন করাতে হবে, ফরেস্ট পারমিশন করাতে হবে, আরও উত্তরপক্ষ যে অফিসার আছে তাদের থেকে আরও কিছু পারমিশন করিয়ে তারপরে এই গাছগুলো কাটার উপযুক্ত জায়গা হলে তবে কাটতে দেবে, নাহলে নচেত দেবে না। ফিল্ডে গিয়ে দেখলাম 45টার মতো গাছ কেটেছে। এবার সে 45টা গাছই ঝড়ে পড়েছে, কিন্তু আমার জানা নেই, তার কারণ অলরেডি গাছগুলো কাটা আছে। ঠিক আছে, আমার গাছগুলো কি ঝড় অবস্থায় কেটেছে? তা বললো যে না, গাছগুলো পড়ে গিয়েছিল, দিয়ে কাটছিল কেউ একজন। তো এবারে যা করার বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এবার যেটা আইন মাফিক করার সেগুলো করা হবে।